পঞ্চম শ্রেণী অধ্যায় 2-এর পৃষ্ঠা নম্বর 30-এর 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কে বলা হয়েছে 16 জন শ্রমিক 7 দিনে একটি দেওয়াল নির্মাণ করে। তাহলে কত বের করতে হবে? 4 জন শ্রমিক ওই দেওয়ালটি নির্মাণ করতে কতদিন সময় লাগবে? ক্ষতে বের করতে হবে দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তাহলে এখন সমাধান কতে আসি। কতে বলা হয়েছে 4 জনে শ্রমিক ওই দেওয়ালটি নির্মাণ করতে কতদিন সময় লাগবে, দিন বের করতে হবে। তাহলে আমরা এখানে দেওয়া আছে 16 জন শ্রমিক একটি দেওয়াল নির্মাণ করে 7 দিনে। এই যে এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে 16 জন শ্রমিক একটি দেওয়াল নির্মাণ করে 7 দিনে। তাহলে একজন শ্রমিক একটি দেওয়াল নির্মাণ করতে আরও বেশি দিন লাগবে। তাহলে 16 গুণন 7। আর আমাকে বের করতে হবে 4 জন নেই। তাহলে 4 জন শ্রমিক একটি দেওয়াল নির্মাণ করতে সময় লাগবে আরও একটু কম সময় লাগবে। তাহলে কত? 4 আর 16 কাটারি করলে 4 4 16 থাকে 4 আর 7 4 7 28 দিন। তার মানে 28 দিনে 4 জন শ্রমিক একটি দেওয়াল নির্মাণ করতে 28 দিন সময় লাগবে। ক্ষতে বের করতে বলা হয়েছে দেওয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। ক নম্বর সমাধানে আসি। 7 দিনে একটি দেওয়াল নির্মাণ করে 16 জন শ্রমিক। আমাকে যেহেতু শ্রমিক বের করতে হবে তাহলে শ্রমিকটা পরে লিখতে হবে। 7 দিনে একটি দেওয়াল নির্মাণ করে 16 জন শ্রমিক, সুতরাং একদিনে একটি দেওয়াল নির্মাণ করতে আরও অনেক শ্রমিক লাগবে, অর্থাৎ 16 গুণন 7। আমাকে বের করতে হবে 2 দিনে, অর্থাৎ তাহলে সুতরাং 2 দিনে একটি দেওয়াল নির্মাণ করতে আমার শ্রমিক লাগবে আর একটু কম লাগবে, একদিনের তুলনায় আর একটু কম লাগবে, এই জন্য ভাগ করতে হয়েছে। তাহলে 16কে 2 দিয়ে কাটলে হবে 8, 8 দুগুণে 16, 8 আর 7 7 আর 56 জন। আমার 2 দিনে দেওয়ালটি নির্মাণ করতে আমার 56 জন শ্রমিক লাগবে। যেহেতু আমার কাছে অলরেডি 16 জন শ্রমিক আছে, তারা বলে দিয়েছে 16 জন শ্রমিক আছে, তাহলে আমার এখন লাগবে 56 জন। তাহলে আমাকে এখন বের করতে হবে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে। তাহলে যেহেতু আমার কাছে 56 জন শ্রমিক আছে, আমার এখন লাগতেছে আমার 16 জন শ্রমিক আছে, এখন আমার 56 জন শ্রমিক লাগতেছে। তাহলে আমার অতিরিক্ত শ্রমিক লাগতেছে কত? 56 থেকে আমার আগে যে ছিল 16, ওই 16 বাদ দাও, তাহলে হচ্ছে কত? 40 জন। অর্থাৎ আমার এখন অতিরিক্ত শ্রমিক লাগবে 40 জন।